বের করে দিলে আমি কোথায় যাব? তুই কই যাবি, কই থাকবি, এটা দেখে আমার লাভ আছে? যা, তুই এখনই আমার বাড়ি থেকে বাইর হ। আমিন। সুহাগ, জি চাচা। আমার মায়ের আত্মা শান্তির জন্য একটা মিলাতের ব্যবস্থা করা উচিত। হ্যাঁ চাচা, আপনি ঠিকই বলছেন। তাহলে তুমি একটা কাজ করো, এই টাকাগুলা নিয়ে যে কিছু বাজার সদাই করে নিয়ে আসো। আরেকটা কাজ করো, ভালো দিকে দুইটা মুলবিরে খবর দিও। ঠিক আছে কাকা। আরে এই বাচ্চা মেয়েটা কবরস্থানে একা একা কি করে? একটু কাছে গিয়ে দেখি। বাবা, আমি তোমার মেয়ে সোহানা। তোমার সাথে আমার অনেক দরকারি একটা কথা আছে। তুমি চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেছি। তুমি জানো বাবা, তোমার ভাই আমাকে বাসা থেকে বের করে দিছে। বাবা, তুমি থাকতে আমার কোনো জিনিসের কমতি ছিল না, অথচ দেখো তুমি চলে যাওয়ার পর চাচু আমাকে ঘর থেকে গা ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন আমার দুনিয়াতে থাকার মতো কোনো জায়গা নাই। তুমি উঠো, উঠে আমার পড়ালেখার ব্যবস্থা করে দাও, জুতা কিনা দাও, তা না হলে স্যার আমার স্কুলে ঢুকতে দিব না। 10 জন মানুষের না খাওয়া আমি যদি এই এতিম বাচ্চাটার দায়িত্ব নেই, তাহলে আল্লাহ নিশ্চয়ই আমার মায়ের আত্মার শান্তি দিবে। মোবাইলটা বের করি, সোহাগরে বলি টাকাগুলো নিয়ে কবরস্থানে আসতে। হ্যালো সোহাগ, তোমার আমি বাজার করার জন্য টাকাগুলো দিছিলাম না? তুমি এই টাকাগুলো নিয়ে তাড়াতাড়ি কবরস্থানে আসো। এই মামুনি, মারে, আমি ওইখান থেকে দাঁড়াইয়া তোমার সব কথাগুলো শুনছি। তোমার মতো মাসুম বাচ্চারা যে ঘর থেকে বের করে দেয়, সে মানুষ হতে পারে না, সে একটা অমানুষ। মামুনি, তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তুমি তোমার এই আঙ্কেলের সাথে থাকবা। তুমি আমার সাথে চলো, আমি তোমার নতুন জুতা কিনে দিব, আর স্কুলে সব খরচও আমি চালাবো। সত্যি বলতেছেন আঙ্কেল? হ্যাঁ, সত্যি বলতেছি। কিন্তু আঙ্কেল, আমি তো আপনাকে চিনি না, আমি আপনার সাথে কেন যাব? মামুনি, মনে করো আমি তোমার বাবার বন্ধু। এখন তো তোমার আর কোনো সমস্যা নাই, চলো আমার বাসায়। বাবা মার মর্ম শুধু তারাই বোঝে যাদের এই পৃথিবীতে বাবা মা বেঁচে নেই। আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।